মর্নিং বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর বৃষ্টি সকালেই শুরু হয়ে গেছে। সারাদিন ধরে বৃষ্টি আজকাল খুবই হচ্ছে, বর্ষা পড়ে গেছে তোমরা তো জানো। কিন্তু কি হবে, বর্ষা তো থামাতে পারবে না, পুজো তো সামনেই, তাই জন্য কেনাকাটা করতে যেতেই হবে। তো বাবার তো পেয়ারা পেয়ারা ছিল, তারপর লাস্টে বললাম না, বাবা আড়ত থেকে ফিরে এসে বললো যে চল মার্কেট যাবো। দোকানের জন্য তো মার্কেটে মাল নিয়ে আসতে হবে, তাই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি। তো এই ড্রেসটা না আমার হচ্ছিল না অনেক দিন। কি খুব খুশি হয়েছিলাম যখন আমার এই ড্রেসটা হয়ে গেল। তো এখন বাজে কিন্তু 6টা। তো বুঝতেই পারছেন রেডি হচ্ছে, অনেক দেরি হয়ে গেছে। মার্কেট যেতে গেলে কিন্তু অনেক ভোরবেলা বেরোতে হয়। তো এখন আমি রেডি হচ্ছি, মানে যেতে যেতে আমার পৌঁছাতে আমার কখন হবে তার ঠিক নেই। তো বেরিয়ে পড়লাম, মা আমি বাবা মিলে, তাও ছাতা নিয়ে বেরিয়েছি, ছাতা রেনকোট এগুলো নিয়ে। অটো ধরবো বলে রেডি হয়ে এই অটোটা তো আবার পেয়ে গেছি সঙ্গে সঙ্গে। এই দেখো কল্যাণী স্টেশনে কত দিন পর। তো দেখেছো কল্যাণী স্টেশনটা, কিছু কাজ হচ্ছে এখানে। কিন্তু এখন বেজে গেছে কিন্তু 8টা। মানে মাথায় হাত যে এত বেলায় গেলে কি হবে, আদৌ কি পাবো কিছু, যেটা যেতে যাচ্ছি। মাল নিয়ে আসতে হবে কিন্তু অনেক যাচাই করে, তো মানে অনেকটা ঘুরতে হবে, বুঝতেই পারছো। জানো, এই জামা কাপড়ের দোকান কিন্তু আমার জন্যই দেওয়া হয়েছিল। তো আমার তো এসব দিয়ে লাভ নেই, কারণ হচ্ছে এটা সম্পূর্ণ আমার ভবিষ্যতের জন্য। আর বলে না, পাশে থাকা মানুষ সবাই হতে পারে না। হয়তো দূর থেকে তোমার সামনে দেখাবে অনেক কিছুই। আমি যখন নিজে দেখেছি খারাপ সময় আসে না, কেউ তোমার পাশে থাকে। বুঝেছি ব্যবসা করা এতটা সহজ কিন্তু নয়। যেমন টাকার দরকার, তেমনি হচ্ছে দামেরও মানটা দরকার হয়। কারণ এইটা তোমাকে দেখতে হবে যে দামটা সবার কাছে পাওয়া যাবে, সেই দামটার থেকে তোমার দামটা যাতে একটু কম হয়, তার জন্য জিনিসটাও কিন্তু ভালো হতে হবে। এগুলো বিচার করা আর কিন্তু দাম কিন্তু আমরা সবাই বলে ব্যবসায়ীরা দাম বসায়। তাদের বলতো এই এতটা খাটনি এই বৃষ্টির মধ্যে গিয়ে নিয়ে আসা, প্রতিটা কাজে কিন্তু খাটনি আছে। আর জিনিসের মূল্য তো বোঝা যায় সে কোয়ালিটি অনুযায়ী। কোনো কোনো চাল পাওয়া যায় যেমন 100 টাকায়, কোনো কোনো চাল পাওয়া যায় 65 বা কখনো 40। তো সেটা কোয়ালিটির উপরেই সবকিছু কিন্তু। তাই জন্য না জেনে শুনে কখনোই বলা উচিত না টাকা বেশি নিচ্ছে। দেখা উচিত তার কষ্টটা কি, সে কি করছে না করছে। কেউ এমনি এমনি কিন্তু ব্যবসা করতে আসে না, এমনি এমনি ব্যবসা করে না। তাদের টাকা কিন্তু এর মধ্যে আটকেও যায়। আবার কেউ কেউ বাকি নিয়ে তো টাকা ফেরত দিতে চায় না, ভুলে যায় যে এটাও কিন্তু কেউ বিনা পয়সা আমাদের দেয়নি। একমাত্র বাবা মার হাত ছাড়া তাকেই পাওয়া যায় না। তো দেখো ট্রেনে উঠে পড়েছি, মা আমি বাবা কিন্তু নিয়ে গেছে গাড়িতে। এই দেখো কি সুন্দর, কত সুন্দর 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 বেরিয়েছে। আমি এখন হাতে যত বড় হচ্ছে টাকা পয়সা থাকে না, আর একজন ইচ্ছা করে ঘর ডেকোরেশন করা, এগুলোতেই চলে যায় টাকা পয়সা। তো তার জন্য নিজের শখ করে কিছু কিনবো, এটা খুব একটা হয় না। আর একটা মেয়ের কাছে, যে মেয়ে ইনকাম করে তার কাছে যখন হাতে টাকা থাকে না, না তার মনটা খুব খারাপ লাগে। আর বুঝতেই পারো এখন 100 টাকাও বলা যায় কিছু না। চলো মার্কেট চলে এসছে। মার্কেট আজকে নতুন নতুন জায়গায় ঢুকলাম। মানে আমি এপার থেকে এখানে আমি কখনো ঘুরে যাইনি মার্কেটে, কিন্তু এখানে গেলাম আজকে। চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। চারিদিকে যাচাই না করলে চলে না কিন্তু। আর যেখানে আমি যে দোকান থেকেই মাল নিই না কেন, আমি কিন্তু সবার আগে নিজে ইউজ করি।
আমি বা আমার মা হোক, আমরা ইউজ করে কিন্তু দিই সেটা যাতে, কারণ যে মালটা যাতে ভালো হয়। কারণ আমি এইটুকু মনে করি, আজকে যদি আমার মাল ভালো হয়, আমার দাম যদি ঠিক থাকে, আমার কাস্টমার কিন্তু আমার কাছে ঠিক ঘুরে ফিরে আসবে। তাই জন্য আমার অনেক যাচাই করতে হয়। হয়তো হয়তো আমরা এক কালারে মানে এক জিনিস অনেক রাখতে পারি না, টাকায় হয়তো হয়ে ওঠে না, কিন্তু চেষ্টা করি সবাই নিতে পারবে এই রকম কিছু আনার। তো শাড়িগুলো কেমন লাগছে বলো? আমার তো খুব ভালো লেগেছে। এখান থেকেই দেখো আমি নিয়ে নিয়েছি। এই দেখো সারাটা দিন কিছু, এখন বাজে হচ্ছে 11:30, কিচ্ছু খাওয়া হয়নি, কিন্তু আমাদের চা খেয়ে বেরিয়েছি, চা বিস্কুট খেয়ে। কি করব, বাবা কিন্তু কিছুই খায় না রাস্তায়। এই দেখো একটা ব্যাগ কিনে নিয়েছি, আমি আর মা একটা ব্যাগ কিনেছি। তোমাদের দাদা বাড়িতে গেলে তখন কিন্তু আমার অনেক জিনিসপত্র নিয়ে যেতে হয়, তাই জন্য সমস্যা হয়। তো ওখানে বিস্কুট খেলাম মা আর আমি মিলে। এই ট্রেনে উঠে গেছি, এখন যাচ্ছি বাড়িতে। কতটা গরম লাগছে, ভাল লাগছে না। যাই হোক, অস্থির অস্থির লাগছে, বুঝতেই পারছো। এখন এত বেলা কিছু না পেটে পড়লে তখন কেমন লাগে। তো বাবা আসার সময় খাবার কিনে এনেছিল, সেটা যে কোনো দোকানের পেছনে কিন্তু খাটনি আছে। আর সবাই, কেউ যখন কিনতে আসে তখন ভাবে কত দাম নিচ্ছে, কিন্তু আদৌ কিন্তু সেটা নয়। কারণ ওই জিনিসটার মালটার দাম কত হতে পারে, যারা কেনে তারাই শুধু জানে। কিন্তু হয়তো একটা ব্যবসায়ী লোক, হয়তো সে খুব বেশি গেলে এই রাখতে পারে টাকা। তারপরে দেখো কতগুলো, তার কত জিনিসই তাদের নষ্টও হয়ে যায়। সব কি বিক্রি হয়? আদৌ কিন্তু না। পাশে থেকে বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে